তাদের রাজনৈতিক প্রক্রিয়াতে কতজন মানুষ সমর্থন দিবে সেটা কিন্তু দল গঠনের পরে বোঝা যাবে। এখন বিশেষ করে ধরেন অনেক মানুষ আছে, যেহেতু ছাত্র প্রতিনিধি তারা সরকারেও আছে, কাজেই বাংলাদেশের কালচারে বা প্র্যাকটিসে যেটা হয়, আপনার সরকারি দলের সাথে থাকলে সুযোগ সুবিধা পাওয়া যায়, তদবির নিয়োগ বিভিন্ন ধরনের বাণিজ্য করা যায়, সেক্ষেত্রে এরকম কিছু সুবিধাভোগী মানুষও কিন্তু এই ছাত্র নেতৃবৃন্দকে কেন্দ্র করে ফায়দা নেওয়ার জন্য তাদের দল সংগঠন রাজনীতিতে ভিড়ছে। সেক্ষেত্রে এখনই বলা মুশকিল যে এই দলটা কত দূর যায়, কিংবা যখন ঝড় আসবে একটা প্রতিকূল সময়ে কত দূর টিকবে। এখন ধরেন যদি আমরা এখানে বলে কেউ যে এই জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সকলের আপনার চাপের মুখে নিপীড়নের মধ্যেও তারা টিকেছিল, সেটা ছিল একটা গণ আন্দোলন, সেখানে সকলে সম্পৃক্ত ছিল। এখন তাদের রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু সকলের সমর্থনটি নাই। যেমন ধরেন গণ অধিকার পরিষদ এই অল্প সময়ের মধ্যে, এই যে 2018 সাল থেকে তো আমাদের যাত্রাটা শুরু, সেখানে এই পথ চলতে এসে আমাদের ছেলেরা, আমাদের নেতা কর্মীরা যেভাবে রক্ত দিয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, জেল খেটেছে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া নেতৃবৃন্দ যারা কয়েকজন উপদেষ্টাতেও আছেন কিংবা নাগরিক কমিটিরও মূল নেতৃত্বে আছেন, তারা সেরকম ধরনের আমাদের আক্তার ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন, উপদেষ্টা আসিফ ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন, আর অনেকেই আছেন। তারা এই ছাত্র অধিকার পরিষদ করার এই অল্প সময়ে তাদের যে তিক্ততা, যে নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, এটি কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটিতে অনন্য এখন যারা আছে সবার ক্ষেত্রে আবার এই রকমের অভিজ্ঞতা বা বাস্তবতা নাই। কাজে এই যে আমরা নির্যাতন, নিপীড়ন, প্রতিকূলতার মধ্যেও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট এবং পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা, নতুন রাজনীতির প্রতি মানুষের যে একটা আগ্রহ ছিল, সেটার বাস্তবায়নের জন্য যে লড়াইটা জারি রেখেছিলাম, এই ধরনের প্রতিকূল সময় যদি আবার আসে, সেক্ষেত্রে এই নেতৃবৃন্দ কতটুকু টিকতে পারে সেইটার উপরে ডিপেন্ড করে তাদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখন তারা সরকারে আছে, তাদের কাছে কেউ প্রমোশনের জন্য যায়, কেউ পদোন্নতির জন্য যায়, কেউ ব্যবসার জন্য যায়। এখন তাদেরকে ফাইন্যান্সিয়ালি সহযোগিতা করবে, ম্যান পাওয়ার দিয়ে সহযোগিতা করবে, একটা কর্মসূচিতে লোক সাপ্লাই দেবে। কাজে এখনকার এই যেটা বলে যে জৌলুস দেখে আসলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে বাছবিচার করা যাবে না। ছাত্র আন্দোলন কিন্তু কোনো নির্দিষ্ট মত পথের ছাত্রদের আন্দোলন ছিল না, এটি একটি সার্বজনীন ছাত্র আন্দোলন ছিল। পর্যায়ক্রমে যে আন্দোলন একটা গণ আন্দোলনের রূপ নেয়, এটি শুধুমাত্র ছাত্রদের বিষয়ের কারণে, কোটার কারণে মানুষ রাজপথে নেমেছে, এভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে, বাস্তবতা কিন্তু সেটা না। গত 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের জাতাকলে দেশের সকল মানুষই নানানভাবে পিষ্ট হয়েছিল। মানুষের মৌলিক অধিকার থেকে মানবাধিকার, নাগরিক অধিকার খর্ব হয়েছে, মানুষের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে মানুষের একটা ক্ষোভ ছিল দীর্ঘদিনের। এই জুলাই গণ অভ্যুত্থানে সেটা একটা বহিঃপ্রকাশ হয়েছে। মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম হয়েছে। এই রুখে দাঁড়ানোটা গত 16 বছর ধরেই চেষ্টা চলেছে। নানান কারণে মানুষ, আইন শৃঙ্খলা বাহিনীর হামলা মামলা, নানান কারণে মানুষ সে আন্দোলনে সফল হয়নি। কিন্তু এবার বিশেষ করে এই আন্দোলন যেহেতু ছাত্রদের একটি বিষয়কে কেন্দ্র করে আন্দোলন ছিল এবং ছাত্রদের মেধার মূল্যায়ন, বাংলাদেশে মেধাবীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, যার ফলে ছাত্ররা যখন যোগ দিয়েছে, সেটার উপরে যখন আক্রমণ করা হয়েছে, ছাত্রদের অভিভাবক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটাতে সম্পৃক্ত হয়েছে, সেখানে যখন সরকার নির্মমভাবে দমন করার চেষ্টা করেছে সেই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন, তখনই এটি একটি গণ আন্দোলনের রূপ নেয়। এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এই আন্দোলনের প্রতি দলমত নির্বিশেষে সকলের যে সমর্থন ছিল, সহযোগিতা ছিল, সেটা কিন্তু এখন আর নাই। ধরেন ছাত্র শিবির, ছাত্র দল, এরকম বড় বড় ছাত্র সংগঠন, তারপরে সারিতে যেসব ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, বাম ডান, সকল মতের ছাত্ররা, রাজনৈতিক দল, বিএনপি, জামাত বলেন, সকলেই কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের নেতা কর্মী সহ রাজপথে নেমেছিল, যার ফলে এই আন্দোলনটা সফল হয়েছিল। হয়তো আন্দোলনের নেতৃত্বে কিছু ছাত্র নেতৃবৃন্দ ছিল, যাদের অনেকে আমাদের
ছাত্র সংগঠনের আছে, সংগঠনের সাথে ছিল, শিবিরের ছিল, বিশেষ করে যেহেতু আপনার ছাত্র দল কিংবা অন্য প্রতিষ্ঠিত সংগঠনগুলো তাদের নানান কারণেই কৌশলগত কারণে অনেকেই নেতৃত্ব পর্যায়ে যায় নাই, কিছু কম পরিচিত কিংবা রাজনৈতিকভাবে কম পরিচিত কিছু ছাত্ররা সামনে ছিল। পর্যায়ক্রমে তারা মিডিয়াতে পরিচিতি পেয়েছে, গুরুত্ব পেয়েছে, মানুষের কাছে নানান কারণে একটা পরিচিতি থেকে গুরুত্বের জায়গায় গিয়েছে।